নমস্কার, কেমন আছেন সবাই? আমাকে যারা চেনেন না তাদের উপলক্ষে আমি বলে দিই, আমি মুক্তি দমদম পাইপপাড়া ক্যাম্পবাগানের মুখেই আমার দোকান আছে। মানে হোটেল চলে, রাত্রেবেলায় রুটির দোকান, আর দিনের বেলায় কিন্তু ভাত তরকারি, ভাতের মেনু আইটেম দিয়ে ভাতের হোটেল চলে। তো প্রত্যেকদিন কি কি রান্না করি সেই মেনুর খবর নিয়েই বা সেই ভিডিও নিয়েই আমি কিন্তু আসি। প্রত্যেকদিন কি কি রান্না করেছি, কত রকমের রান্না করেছি সেইটা নিয়েই কিন্তু আমি ভিডিও নিয়ে আসি। আর যদি কেউ আমাকে অর্ডার দেয়, অর্ডারি খাবার থাকে, তাহলে সেই ভিডিও নিয়েও কিন্তু আমি আসি। এই কারণেই আসি আপনাদের কাছে, যাতে আমি পৌঁছে দিতে পারি যে এখানে আমার দোকান আছে, এখানে ভাত তরকারি ডাল রাতে রুটি এগুলো সবই পাওয়া যায়। ইভেন আপনারা যদি মনে করেন দোকানের রান্না না, আপনারা আপনাদের মনের মতন রান্না করে আমার কাছে খেতে চান, সেটাও কিন্তু করতে পারেন, তার জন্যও কিন্তু অর্ডার দিতে পারেন। সেই জন্যই আমি কিন্তু ভিডিওটা নিয়ে আসি। আর এমনিও আপনারা আমার এই ভিডিও দেখতে এত ভালোবাসছেন, এত ভালোবাসা দিচ্ছেন, আর প্রত্যেক দিন ভিডিও ছাড়ার পর এই যে আপনারা খাবারের অর্ডারটা আমাকে দেন, ফোন থেকে যে কমেন্টে আসে, মেসেজে আসে, দিদি এইখানে এই খাবারটা পৌঁছে দিতে হবে, এই খাবার আসবে, এর জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, আমি এতে আপনাদের কাছে অনেকটাই কৃতজ্ঞ হয়ে রয়েছি। দাদা, আপনাকে মাছ দিয়ে দেবো? হ্যাঁ, ভাত দেবো একটা? তো ওখানে কাস্টমার খেতে বসেছে, সেই দাদাদেরকে খাবার আবার দিয়ে নিলাম, ভিডিওটা একটু বন্ধ করে। এবার বলে দিই, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা প্রত্যেক দিন দেখেন তাদেরকে নতুন করে বলার কিছুই নেই। যারা আজকে প্রথমে এই ভিডিওটা দেখছেন তাদের উপলক্ষে বলি, প্লিজ আমার এই ভিডিওটা দেখার পরে একটু ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করতে একদমই ভুলবেন না। আমি আরও উপকৃত হব যদি আপনারা একটু এই ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে আমি অনেকটাই উপকৃত হব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। অনেকক্ষণ কথা বলে নিলাম, এবার চলুন দেখিয়ে দিই কি কি রান্না করেছি আজকে। সবার প্রথমেই দেখাই, একদম মিনিকেট সরু ঝুরঝুরে চালের ভাত হয়েছে, একদম ঝুরঝুরে ভাত। একটা ভাত আরেকটা ভাতের সাথে লাগবে না, এরকম ভাত যদি ভালো না হয় কোনো তরকারিই খেতে ভালো লাগে না, তাই জন্য আমি ভাতটা একটু ভালো করার চেষ্টা করি। তো এখানে ভাত হয়ে গেল। আর আজকে নিরামিষের মধ্যে সবজির মধ্যে রয়েছে ধোকার তরকারি। এখানে ধোকার তরকারি করেছে। ধোকার তরকারি কিন্তু খেতে আমার কাস্টমাররা অনেকটাই পছন্দ করছে, তাই আমি প্রায় দিনই ধোকার তরকারি করছি। এই নিরামিষ সবজিটা খেতে লোকে অনেকটা পছন্দ করছে। তারপর এখানে রয়েছে কিন্তু মুসুরির ডাল, একদমই ঘন, আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এই মুসুরির ডালটা। মুসুরির ডাল হয়েছে, আর সাথে এখানটায় রয়েছে কিন্তু ভাজা, উচ্ছে আলু ভাজা হয়েছে এখানে। আর এখানে হচ্ছে চিচিঙ্গে ভাজা, চিচিঙ্গে আর পেঁয়াজ দিয়ে এই ভাজাটা, এটা একজনের রিকমেন্ডে তৈরি করা হয়েছে। তাদের কাছে 3 থেকে 4 প্লেট এই ভাজাটা যাবে, তার জন্য দেখতে ক্যামেরায় অল্প লাগলেও কিন্তু জিনিসটা একদমই অল্প না। এখানে 1.5 কেজি চিচিঙ্গে ভাজা হয়েছে। আর একজনের রিকমেন্ডে অর্ডারে রয়েছে এই যে রাইস, গাজর বিনস দিয়ে কিন্তু এখানে এই রাইসটা করেছি, ঘি দিয়ে এই রাইসটা, এটা কিন্তু একজনের রিকমেন্ডে রান্না করা হয়েছে। সাথে রয়েছে এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ছোলা দিয়ে কুমড়ো আলুর ছক্কা, এটাও কিন্তু এই ভাজাটা যারা অর্ডার করেছে তাদেরই এইটাও অর্ডার রয়েছে, এটাও 4 প্লেট অর্ডার রয়েছে। শুধুমাত্র এটা তাদের অর্ডারেরই রান্না করা হয়েছে। তা আর কিন্তু এখানে রয়েছে মাছের ঝোল, মানুষের বাঙালির প্রিয় একদম মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল। আলু দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে অনেকেই পছন্দ করে, আবার মাছের ঝালও। অনেক দিন দোকানে মাছের ঝাল করা হচ্ছে না, এবার মাছের ঝাল একদিনকে করতে হবে। তো যাই হোক, আজকে কিন্তু এই কটাই রান্না করা হয়েছে। ভাত হয়েছে, ডাল হয়েছে, ধোকার তরকারি হয়েছে, মাছের ঝোল হয়েছে, একটুখানি রাইস, ফ্রাইড রাইস মতন করা হয়েছে, হয়েছে উচ্ছে আলু ভাজা, হয়েছে চিচিঙ্গে ভাজা, হয়েছে কুমড়ো আলু দিয়ে ছক্কা। তাহলে 8 রকমের রান্না কিন্তু আজকে হয়েছে। তো এই সমস্ত কিছু রান্না এখন কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার জন্য প্রস্তুত। পেছনে কাস্টমার খেতেও বলেছে, আর আমি আগেও বলেছি অনেকেই আছে যারা সকালবেলা ডাল ভাজা মাছ ভাজা দিয়ে কিন্তু সকালের টিফিন হিসেবেও ভাত খেয়ে যায়। তো যাই হোক, এখানে আসতে হবে, ভিজিট করতে হবে, খেতে হবে। এখন নমস্কার, কালকে আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও মানে এটাই, দোকানের কোনো ভিডিও নিয়ে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে।